হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, জানো তো। আমি খুব বিরাট হ্যাপি। চলো, আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো সকাল সকাল 7টার সময়, 6টার সময় উঠে রেডি হয়েছি। 7টার সময় বেরিয়ে পড়েছি ওখান থেকে, আমাদের হোটেল থেকে। তো আমরা চলে গেছি, প্রথমে শঙ্করপুর ব্রিজ যাব, তারপর নায়েক কালীবাড়ি যাব, তারপর ওখান থেকে মোহনা যাব। তো এটা হচ্ছে শঙ্করপুর ব্রিজ যাচ্ছি, শঙ্করপুর বিচে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে রাস্তাটা, আর এখান থেকে তোমার সমুদ্রটা দেখা যাচ্ছে। দেখো, খুব সুন্দর লাগছিল, আর এত গরম লাগছিল কি বলবো। আর সেদিন সকালবেলায় এত কটকটে রোদ দিয়েছিল, মানে কি বলবো, ভ্যাপসানি যাচ্ছে তাই গরম লাগছিল। আমরা পৌঁছে গেছিলাম 7:30টার মধ্যে, তো তখনই খুব গরম লাগছিল আর খুব রোদ দিয়েছিল সকাল সকাল। দেখো, এটা হচ্ছে শঙ্করপুর বিচে যাচ্ছি আমরা। ওখান থেকে আমরা চলে যাব নায়েক কালী মন্দির। দেখো, মায়েরা এগিয়ে চলে গেছে, তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আর দেখো, মা, মাসি, দাদা, বৌদি ওখানে সব দাঁড়িয়ে আছে। আমরা ওখান থেকে মানে নিচেটাই নামবো। দিয়ে মাকে বলছি, তোমরা যাবে না? মা বলছে, হ্যাঁ যাবো, চল। বললাম, কোথায়? ওখানটা যাবে তো? বলছে হ্যাঁ। আর বলো না, ওখানে যেতে মানে ছবি তুলতে যেয়ে পুরো ভিজে গেছি, সোপাট ভিজে গেছি। দিয়ে সবাই মিলে ছবি টবি তোলা হলো। দিয়ে পাথরগুলো এগুলো ওই ধার দিয়ে, মানে আনছি, ওই ধার দিয়ে যাবে, একটু সমুদ্রের ঢেউ নেবে? বলছে হ্যাঁ নেবো। বললাম তাহলে চলো। খুব সুন্দর লাগছিলো সকালবেলায় সমুদ্রটা, সকালবেলায় সমুদ্রটা খুব সুন্দর লাগছিলো, জানো তো। দেখো, আর আমার ভাইপোটাকে বলছি, কী রে, যাবি? বলছে হ্যাঁ যাবো। আমার বোনজিটাকে বলছে, যাবি? বলছি হ্যাঁ যাবো। দেখো, আমরা এই ধার দিয়ে পাথরগুলো ওপর দিয়ে যাচ্ছি। তো ঘুরে ঘুরে আর অত যায়নি গো, শর্টকাটেই চলে যাচ্ছি। দেখো, এধার দিয়ে মানে ভেবেছিলাম যেতে, বললাম যেই দেখি রাস্তাটা। আর আমরা খুব আনন্দ করলাম। আমার মা মা তো মানে ওখান থেকে ওদের টাইম যে টাইম যে পেরিয়ে যাচ্ছে, ওদের হোঁশ নেই, কী বলবো। দেখো, এটা হচ্ছে শঙ্করপুর বিচ। খুব সুন্দর লাগছিলো, আর কত ছোট ছোট কাঁকড়াও দেখতে পাচ্ছিলাম। আর সকালবেলায় সমুদ্রটা না দারুণ লাগছিলো, আর এদিকে যে গাছপালাগুলো আছে দারুণ লাগছিলো, কি বলবো। আর আমাদেরকে টোটোওয়ালা মানে অটো ফোন করেছিল যে টাইম হয়ে গেছে, 0.5 ঘন্টা করে স্পটে টাইম দিচ্ছে। শঙ্করপুর বিচ আর নায়েক কালী মন্দির আর মোহনা, এই 3টে জায়গা ঘুরতে মাথাপিছু 100 টাকা করে নেবে। আর 0.5 ঘন্টা 40 মিনিট করে টাইম তোমরা একটা স্পটে ঘুরতে হবে। তাহলে 0.5 ঘন্টা 40 মিনিট করে টাইম দিলে এনাফ টাইম, তাহলে সব জায়গাগুলো অ্যাটেন্ড করতে পারবে, ঘুরতে পারবে, টাইম নেই। এখান থেকে আমরা চলে যাব নায়েক কালী মন্দির। দেখো, এটা হচ্ছে তোমার তাজপুর বলে একটা জায়গা ছিল, বলে ওখানে কোনো কিছু দেখার নেই। তুমি বেশ দেখার যখন নেই, তাহলে চলো। আর আমরা চলে গেছি ওখান থেকে, শঙ্করপুর বিচ থেকে আমরা চলে এসেছি নায়েক কালী মন্দির। আর এখানে কালী ঠাকুরটা না একটু অদ্ভুত রকম, মানে একটু অন্য রকম দেখতে। দেখো, খুব সুন্দর জায়গাটা ছিল এখানটা, আর মন্দিরটাও দারুণ সুন্দর ছিল। আর এখানে ওয়েদারটা না মোটামুটি, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভালোই ছিল। তো মেঘলা, একটু গরম, ভ্যাপসানি, বৃষ্টি হয়নি, মনে হচ্ছিলো বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি। যাই হোক, অনেকটা রকম রেখেছে। আর এটা হচ্ছে, চলো তোমাদের কালী মন্দিরটা দেখা। এটা হচ্ছে মন্দিরটা, নায়েক কালী মন্দির। দেখো, আর এটা মানে নতুন হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো এইটা পুজো হয়, মানে দোল পূর্ণিমা ধরে পুজো হয় বলছিল। তো আমি মনে নাই ঠিক, তো আমার মা জানে। তো মায়েরা গল্প করছিল, তার আমরা এখানে ভিডিও করছিলাম, তারপর ছবি টবি তুলছিলাম, মায়েরা জানে। আর ওখানে আমার বৌদি আর ভাইপোটা দোলনায় দুলছে। আর আমরা যখন যাই তখন ফেরার পথে দেখছি আমাদের সঙ্গে, মানে আমাদের পাড়ার সব গেছে।